বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে, আবারও এক রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব ইলিশ মাছের ভাপা। একদম একটা নতুন পদ্ধতিতে রান্না করব। কাজু আর টক দই দিয়ে ইলিশ মাছ ভাপা করব। হয়তো কখনো খাননি বন্ধুরা। ইলিশ মাছ ভাপা তো সবসময় সর্ষে বাটা দিয়ে খাওয়া হয়, কিন্তু আমি আজকে তৈরি করব কাজু আর টক দই দিয়ে ইলিশ মাছ ভাপা তৈরি করব। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তা একদম ইউনিক পদ্ধতিতে রেসিপিটা হতে চলেছে। পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, কোথাও কিন্তু স্কিপ করবেন না, করলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন আমি মাছটা কেটে নিয়েছি, কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাফ মাছ আমি ভাজা করেছি, আর হাফটা এখানে 7 পিসের মতন মাছ নিয়েছি। এটা আজকে ভাপা করব। আর ভাপাটা করব দেখুন বন্ধুরা, এই যে রাইস কুকার নিয়ে নিয়েছি, একটা ছোট কুকারে করে কিন্তু আজকে ভাপাটা করব। আর এই রাইস কুকারে করে ভাপা করলে কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। কাজু বেটে নিয়েছি, এই যে 8-10 খানার মতন এখানে কাজু বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি সাদা সর্ষে বেটে নিয়েছি। তার সঙ্গে এখানে নিয়ে নিয়েছি 50 গ্রামের মতন টক দই, আর এখানে 4খানা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, আর এখানে খানিকটা কাজু গোটা রেখে দিয়েছি। আর মাছগুলো ধুয়ে নিয়েছি। এখানে বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি কুচি কুচি করে। এই দেখুন বন্ধুরা, একদম কুচো কুচো করে কিন্তু টমেটোটা কেটে নিয়েছি। আর এখানে 4খানা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এটা কিন্তু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তার জন্য আমি কিন্তু লঙ্কাটা নিয়েছি। তো এখানে দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মশলাটা মাখিয়ে এখানে দিয়ে দিয়েছি যে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, তার সঙ্গে এই যে হাফ চামচ লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, আর এখানে এই যে নিয়ে নিয়েছি 2 চামচের মতন সাদা সর্ষে বাটা, দু চামচের মতন সাদা সর্ষে বাটা, আর 2 চামচ কাজু বাটা। এই যে 2 চামচ কাজু বাটা আমি দিয়ে দিলাম। তার সঙ্গে এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতন কাঁচা লঙ্কা বাটা, আর এখানে দিয়ে দেব এই যে টমেটোটা রেখে দিয়েছি। এই টমেটোটা কিন্তু এই মাছের মধ্যে দিয়ে দেব। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে বন্ধুরা। টমেটো আর কাঁচা লঙ্কাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি টক দই। পঞ্চাশ গ্রামের মতন টক দই দিয়ে দিয়েছি। আর কালারের জন্য এখানে অল্প করে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 50 গ্রামের মতন তেলের পরিমাণটা কিন্তু বন্ধুরা একটু বেশি দেবেন, কেননা এটা তো পুরো কুকারে করে ভাপা হচ্ছে, তার জন্য একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তো এখানে বন্ধুরা দেখুন সব কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি। কিন্তু কাজু বাটা, সাদা সর্ষে বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা কুচানো, টমেটো কুচানো, আর এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচের মতো দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর একটা টমেটো কেটে দিয়েছি, আর এখানে 50 গ্রামের মতন টক দই দিয়েছি। দেখুন বন্ধুরা, এইগুলো সব উপকরণগুলো দিয়ে মাছটাকে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন, এইভাবে একদিন মাছ ভাপা খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ টেস্ট হয়। হয়তো কখনো এইভাবে ভাপা করেননি বন্ধুরা। তো এই রেসিপিটা একবার বাড়িতে বানাবেন বন্ধুরা, দেখবেন খেয়ে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। ভীষণ সুন্দর হয় এই রেসিপিটা। এবার আমি একটা কুকার নিয়ে নিয়েছি, এই যে কুকারটা নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে আবারও একটু তেল দিয়ে দেব। কিন্তু এখানে আরও একটু তেল দিয়ে দিলাম তলাটায়, যাতে মাছটা না লেগে যায় বন্ধুরা। তেলটা দিয়ে ভালো করে কুকারটা 4 সাইডটা একটু এরকম হাত দিয়ে নেড়ে নেব। নিলে দেখবেন পুরো কুকারটার গায়ে কিন্তু তেলটা লেগে যাবে। এই যে দেখেছেন বন্ধুরা, আমি পুরো কুকারটার গায়ে তেলটা লাগিয়ে নিয়েছি। এবার মাছের পিসগুলোকে এক একটা করে কিন্তু মাছের পিসগুলো আমি বসিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ মশলা কিন্তু আমি এর ভেতরে দিয়ে দিলাম কুকারটার মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম হাত দিয়ে, একটু নেড়ে। এইবার মাছগুলোকে এক একটা করে এর ভেতরে বসিয়ে দেবো মাছগুলো। এই দেখুন বন্ধুরা, বারবার খেতে ইচ্ছে করবে বন্ধুরা। এই মাছের রেসিপিটা এতটা সুন্দর হয়। এইভাবে হয়তো ভাপা কখনোই বন্ধুরা খাননি, বাড়িতে অবশ্যই একবার বানাবেন বন্ধুরা।
দেখবেন এর স্বাদ ভুলতে পারবে না, এটা এত সুন্দর লাগে। এবার 20 মিনিট ভালো করে আমি মাছটাকে ভাপিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু আমি সব কিছু মাখিয়ে আর দিয়ে দিয়েছি কুকারে করে। আর এটা কিন্তু আমি রাইস কুকারে করেই ভাপাটা করছি। তো 20 মিনিট ভালো করে আমি এটাকে ভাপিয়ে নেব। আপনাদের আবার দেখাচ্ছি, মাঝখানে নেড়ে একটু ধনে পাতা আর কাজুটা আমি দিয়ে দেবো। দই আর টমেটো দিয়েছিলাম, দেখুন কতটা জল বেরিয়েছে। দেখুন মাছের পিসগুলো দেখেছেন বন্ধুরা, কত সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন, আর কিশমিশগুলো যে আমি ওপর থেকে দিয়েছিলাম, কিশমিশগুলো দেখুন ফুলে উঠেছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে মাছ ভাপাটা। এইভাবে কুকারে করে যদি মাছ ভাপা খান না বন্ধুরা, আর কড়াতে করে ইলিশ মাছ ভেজে রান্না করতে হবে না, এটাই খেলে কত সুন্দর লাগবে। দেখুন এই দেখুন প্রত্যেকটা কিশমিশ এই যে মাছের গায়ে লেগে আছে, দেখুন কিশমিশগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন তরকারিটা দেখে বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমন টেস্ট হয়েছে। কাজু কিশমিশ দিয়ে কিন্তু এই মাছ ভাপাটা তৈরি হচ্ছে। আর এখানে কিন্তু টমেটো কুচানোও দেওয়া আছে, কাজু বাদাম বেটে দেওয়া আছে, দেওয়ার জন্য এই টেস্টটা খুব সুন্দর লাগবে। আর জুসটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে একদমই জল ব্যবহার করিনি। এখানে যে 100 গ্রামের মতন টক দই দিয়েছিলাম, আর ওই যে টমেটো দিয়েছিলাম, যে মশলা থেকে যে জলটা বেরিয়েছে সেটাই কিন্তু মাছটা রান্না হয়ে যাচ্ছে। আর দেখুন মাছটা কতটা সুন্দর। আর এটা কিন্তু আমি কুকারে করে রান্না করছি বন্ধুরা। কড়াতে রান্না করলে কিন্তু মাছ তলায় লেগে যাওয়ার ভয় থাকে, ভাজতেও হয় না, একটু আঁচ বেড়ে গেলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে। এখানে কিন্তু আপনার কোনো লেগে যাওয়া পুড়ে যাওয়ার ভয় নেই। এই দেখুন আমি কখন থেকে বসিয়েছি, আস্তে আস্তে কিন্তু পুরো মাছটা সুন্দরভাবে কিন্তু ভাপা হয়ে যাচ্ছে। এই দেখুন, আর টমেটোগুলো কত সুন্দরভাবে নরম সফট হয়ে গেছে, কিশমিশগুলো দেখুন ফুলে গেছে। এই দেখুন, আর কালারটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা, ঝোলটা দেখুন কতটা জুসি হয়েছে। এই দেখুন দেখেছেন কতটা সুন্দর হয়েছে। তো আরও আমি 10 মিনিট ফুটিয়ে নেব ভালো করে। 10 মিনিট হয়ে গেছে, আরও 10 মিনিট আমি ফুটিয়ে নেব। এই ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট আরও ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমার মাছ ভাপাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার মাছগুলো যাতে না ভেঙে যায় তার জন্য আমি এক একটা করে প্লেটে মাছগুলোকে আগে নামিয়ে নেব। আর ওপর থেকে আমি যে কাজুগুলো রেখেছিলাম, হাফটা কাজু কিন্তু আমি বেটে দিয়েছি, আর বাকি কাজুটা কিন্তু আমি এইভাবে মাছের উপরে দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন কাজু কিশমিশ দিয়ে একবার এইভাবে মাছ ভাপা বন্ধুরা বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না, এটা এতটাই সুন্দর হয়। আর পাশ থেকে অল্প করে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। কুকারে করে ইলিশ মাছ ভাপার রেসিপিটা যদি ভালো লাগে, শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন বন্ধুরা। কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থেকো, সুস্থ থেকো। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।